ক্রিকেট যাকে বলা হয় উপমহাদেশের আবেগ, কিন্তু আজ সেই ক্রিকেটই পরিণত হয়েছে রাজনীতির এক নির্মম হাতিয়ারে। বিসিসিআই এর এক নির্দেশে আইপিএল থেকে বাদ পড়লেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আর সেই সিদ্ধান্তের পেছনে শুধু ক্রিকেট নয়, জড়িয়ে পড়েছে ধর্ম, রাজনীতি আর ক্ষমতার হিসাব। সূত্র বলছে, ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারকে নিষিদ্ধ করতে হবে। এই দাবিকে সামনে রেখে শেষ পর্যন্ত নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর সেই সিদ্ধান্তের সরাসরি শিকার হন কলকাতা নাইট রাইডার্সের পেসার মুস্তাফিজুর রহমান, একজন খেলোয়াড় যিনি মাঠে শুধু বল ছুঁড়েছেন, কিন্তু তার মূল্য দিতে হলো রাজনীতির মাঠে। কিন্তু চমক এখানেই শেষ নয়। ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানালেন ভারতের জনতা দল ইউনাইটেডের শীর্ষ নেতা ক্যাসি ত্যাগী। ক্যাসি ত্যাগী বলেন, ক্রিকেটকে ধর্মের ভিত্তিতে বিচার করা ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি শুধু সমালোচনা করেই থামেননি, বাংলাদেশের একটি সাম্প্রতিক সিদ্ধান্তের উদাহরণও টেনে ভারতের অবস্থানকে কার্যত প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। ক্যাসি ত্যাগী বলেন, বাংলাদেশ তাদের টি-20 দলের অধিনায়ক হিসেবে সংখ্যালঘু দলের ধর্মাবলম্বী ক্রিকেটার লিটন দাসকে নিযুক্ত করেছে। এটা শুধু একটি অধিনায়ক নির্বাচন নয়, এটা একটি শক্ত বার্তা। বার্তা হলো বাংলাদেশ ক্রিকেটার পরিচয়টাই মুখ্য, ধর্ম নয়। তাহলে প্রশ্ন ওঠে, বাংলাদেশ যদি সংখ্যালঘু অধিনায়ক বানাতে পারে, ভারত কেন একজন মুসলিম ক্রিকেটারকে রাজনীতির কারণে বাদ দেবে? আর এখানে উঠে আসে আরেকটি নাম, শাহরুখ খান, কলকাতা নাইট রাইডার্সের মালিক, যিনি নিজেও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। ক্যাসি ত্যাগীর ভাষায়, ত্যাগীর মতো যদি সত্যের পক্ষে শাহরুখ খান থাকতেন, তাহলে নিঃসন্দেহে আজ মুস্তাফিজ আইপিএলে খেলতেন। এই কথার মানে হলো নীরবতাও কখনো কখনো অন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম।